যে আপনি যে সময় হাঁটতে পারতেন না ওই সময় আপনার বাবা আপনার হাত ধরে হাঁটা শিখাইছে, ঠিক কি না? আপনি যে সময় খাইতে পারতেন না আপনার মা সেই সময় আপনাকে খাওয়ায়া দিছে, ওই সময়টা যদি আপনি চিন্তা করতেন তাহলে সেই পিতা মাতার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারতেন। প্রিয় মুসলমানেরা, আমার রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার কোনো উম্মতের উপর যদি তার আপন পিতামাতা যদি খুশি হয়ে যায়, আমার রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো রে, ওই সন্তানের উপর যদি পিতামাতা খুশি হয়ে যায়, আমার রাসূল ডাক দিয়ে বলে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের চলার পথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত রহমত সহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের উপরে খুশি হওয়ার কারণে তার চলার মধ্যে আল্লাহ পাক সবসময় সহায় হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি মিল্লাতিহি ওয়া উলামা ওয়া উলামা আহলে সুন্নতিহি আজমাইন। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل مولانا محمد وعلى سيدنا محمد، اللهم صل مولانا محمد وعلى سيدنا
নামাও এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না সবাই আমাদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুম্মার দিনে আমাদেরকে তিনার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মোবারকে, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে উপস্থিত দিনদার মুমিন মুসলমান, আল্লাহর ঘরে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য যারা হাজিরা দিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তিনার হুকুম আদায় করার জন্য যে আল্লাহ পাক এই দুনিয়ার ফিতনা ফাসাদের জামানার মধ্যে আমাকে আপনাকে তিনার ঘরে কবুল করলেন, এই জন্য সে আল্লাহ পাকের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় পিতামাতার প্রতি সৎ ব্যবহার, সৎ আচরণ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন
হে আমার বান্দাগণ, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? আল্লাহ। জোরে বলি, ঘোষণা কার? আল্লাহ বলতেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। মহান আল্লাহ পাক এই বিষয়ের উপর আমাকে কিছু নসিহত বলার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিক। প্রিয় মুসলমানেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে আগমন করিয়েছেন, এটা মাধ্যম, সেই মাধ্যম হলো পিতা মাতা। জোরে কন, ঠিক কি না? আমরা দুনিয়াতে যারা আসছি সকলেই পিতা মাতার মাধ্যমে এসেছি। একমাত্র আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সরাসরি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কোন। আর একজন নবী আছে, যেই নবীর নাম হযরতে ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পিতা ছাড়া দুনিয়াতে আনছেন। তাছাড়া যত মানুষ দুনিয়াতে এসেছেন সমস্ত মানুষই আল্লাহ পাক পিতা মাতার মাধ্যমে আনেছেন। এই জন্য আল্লাহ পাক পিতা মাতার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছে যে তোমাদের মাতা পিতার সঙ্গে সদ আচরণ করো। সদ আচরণটা কি, এইটা আমাদের জানা দরকার। সৎ ব্যবহার, সৎ আচরণ, সুন্দর ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পিতা মাতার সাথে সৎ আচরণ করলো, ভালো ব্যবহার করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার উপর খুশি হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ যদি বান্দার উপর খুশি হয় আর কোনো কিছুর প্রয়োজন আছে? জোরে কান, আছে? তাহলে আল্লাহ পাককে খুশি যদি করতে চান তাহলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কি না? অনেকের পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পরেও মা বাবা কামে রোজগার করে খাওয়াইতে পারে না। সেই মা বাবার সঙ্গে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করি। কিন্তু একটু চিন্তা করে দেখেন,